আমি ওই সময় জামালপুরের প্রোগ্রামের কথা বলছি। জিয়াউর রহমান সনেটকে কনভেনার, আমাকে জয়েন্ট কনভেনার করে একটি অনুষ্ঠানের আয়োজন হলো জন্মবার্ষিকী। সেখানে হাসনাত আব্দুল হাই, তখন এলজিইডি মন্ত্রণালয়ের সচিব ছিলেন, উনি প্রধান অতিথি। কবি শামসুর রহমান উনি ওইখানে সভাপতিত্ব করলেন। ডক্টর রফিকুল ইসলাম উনি গিয়েছিলেন ওই অনুষ্ঠানে, ত্রিদীপ দস্তিদার ছিলেন, আরও অনেকেই ছিলেন। এই অনুষ্ঠানটি করেছিলাম 1997 সালে। আজকে এসে কবি হাসান হাফিজুর রহমানের, আমি ওই অনুষ্ঠানের আয়োজন কমিটির জয়েন্ট কনভেনার ছিলাম। আজকে এসে এই প্রোগ্রামটার যখন আমি দাওয়াত পেলাম, আমাকে রাশিদুল হাসান শেলী ভাই যখন ফোন করলো, তখন আমি বললাম অবশ্যই যাব, কারণ হাসান হাফিজুর রহমানকে তুলে ধরা দরকার আছে। হাসান হাফিজুর রহমানকে জামালপুরের নতুন প্রজন্ম চেনে না, কিন্তু উনি কত বড় মাপের কবি, সংগঠক। এবং ওই যে কথাটি বারবার এসেছে যে হাসান হাফিজুর রহমান কিন্তু দুটো কাজের জন্য বাংলার ইতিহাসে থাকবেন। একটি হচ্ছে 21-এর সংকলন উনি সম্পাদনা করেছেন, এবং ইতিমধ্যে কথা হয়েছে টাকা কিভাবে সংগ্রহ হয়েছিল, উনি নিজের উদ্যোগে বাড়ি থেকে টাকা এনে উনি এটা করেছিলেন। আর আরেকটি হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে আপনার ইতিহাস সংকলন যেটা করা হয়েছে 16 খণ্ডে উনি কমপ্লিট করে যেতে পারেনি। আরেকটি কথা, ওনার ওই কাজে ওনার সহযোগী ছিল ওনার মামাতো ভাই সৈয়দ ইমামুর রশিদ, যাকে ডাকনাম ফরিদ। উনি জামালপুর পৌরসভার সর্বপ্রথম মুক্তিযুদ্ধের পরে নির্বাচিত পৌর চেয়ারম্যান ছিলেন। ওনার বাড়ি জামালপুর শহরে মিয়া বাড়িতে, এবং ওই বাড়িতেই কবি হাসান হাফিজুর রহমানের জন্ম হয়। কবি হাসান হাফিজুর রহমানের জন্ম মামার বাড়িতে হয়েছিল। তাই এই যে সৈয়দ ইমামুর রশিদ, ওনার সাথে আমার খুব একটি ভালো সম্পর্ক ছিল। এবং সৈয়দ ইমামুর রশিদের প্রথম গ্রন্থ সেই 96 সালে আমি প্রকাশ করেছিলাম আমার প্রকাশনা সংস্থা থেকে, মুক্তিযুদ্ধের গল্পগ্রন্থ সংঘমাছের চাবুক। এটি বলার উদ্দেশ্য একটি যে হাসান হাফিজুর রহমানকে নিয়ে অনেক লিখেছি, অনেক কাজ করেছি, অনেক কিছুই করেছি। মঞ্চে যারা বসে আছেন প্রত্যেকেই গুণী ব্যক্তি, এবং শুধু জিল্লুর ভাই ছাড়া আর সবারই জন্ম কবি হাসান হাফিজুর রহমানের জন্মস্থান, জন্ম জেলা জামালপুরে। তা যার প্রোগ্রামে আমরা এসেছি, কবি হাসান হাফিজুর রহমান, তারই জন্ম জেলায় যাদের জন্ম, তাদের জন্য একবার হাততালি হোক। মঞ্চে আরেকটি বিষয়, আবুল কাশেম ফজলুল হক স্যারের বাড়ি না, আমি আবারও বলে দিচ্ছি, কিশোরগঞ্জ, বৃহত্তর ময়মনসিংহ। তা মঞ্চে আছেন ASM আব্দুল হালিম, বাংলাদেশের একজন গুণী ব্যক্তি। মঞ্চে আছেন আতা সরকার, একজন মৌলিক লেখক। মঞ্চে আছেন আমাদের AKM এহসানুল হক, যার ডাকনাম মঞ্জু, উনি আমার আত্মীয় হন, মঞ্জু ভাই। মঞ্চে আছেন রাশেদুল হাসান শেলী, যিনি বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম নিয়ে দীর্ঘদিন ধরে সারা দেশব্যাপী এবং বৃহত্তর ময়মনসিংহের প্রত্যেকটি জেলা, উপজেলা এবং ঢাকায় উনি কাজ করছেন। একজন বিশিষ্ট সংগঠক হিসেবেই যাকে আমরা চিনি, সেই রাশেদুল হাসান শেলী। এবং দীর্ঘদিনের আমার সিনিয়র বন্ধু বলেন, আমার কাছের মানুষ বলেন, জিল্লুর ভাই সেই প্রায় 30 বছরের আমার সাথে সম্পর্ক পাবলিক লাইব্রেরি থেকে। উনি পাবলিক লাইব্রেরির ডিরেক্টর ছিলেন। তা এক সময় যখন এডি ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তখন থেকে আমার সাথে সম্পর্ক। যাই হোক, এখানে এসে এই অনুষ্ঠানে সকলকে দেখে আমার খুব ভালো লাগছে। এবং কবি হাসান হাফিজুর রহমানের জন্মদিন ছিল 14ই জুন, আজকে বেশ কদিন পরে, আজকে 30 তারিখ। তারপরেও এই আয়োজনটি হাসান হাফিজুর রহমান ফাউন্ডেশন আয়োজন করেছে। এর জন্য হাসান হাফিজুর রহমান ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার জামালপুরের সন্তান, আমি সবসময় বলি জামালপুরের যারা সূর্য সন্তান হাতে গোনা কয়েকজন হয়, গুণী সন্তান হয়, কৃতি সন্তান হয়, কিন্তু সূর্য সন্তান এত সহজ নয়। হাসান হাফিজুর রহমানকে আমি বলি সূর্য সন্তান। আমি অনেক লেখাই লিখেছি, কবি হাসান হাফিজুর রহমান সূর্য সন্তান। আমি আমার হাসান হাফিজুর রহমানের 21-এর কবিতাটা পাঠ করব। তার আগে আমি দুটো কথা একটু বলে নিচ্ছি। প্রথম হচ্ছে, এখানে আমি দেখছি হাসান হাফিজুর রহমান ফাউন্ডেশন, কিন্তু আমি বলবো এটা যদি কারেকশন করা যায়, কবি নামটি দেবেন, কবি হাসান হাফিজুর রহমান ফাউন্ডেশন, তাহলে মানুষ এক নামে বুঝতে পারবে যে এটা তারই ফাউন্ডেশন। এটা আমার একটি অনুরোধ থাকলো।
আর আরেকটি কথা, সেটা হচ্ছে যে আমি একটু পেছন দিকে যাচ্ছি, সেটা হচ্ছে 1997 সালের দিকে। 1997 সালে কবি হাসান হাফিজুর রহমানের জন্মদিন ছিল 14ই জুন। সেই জন্মদিন উপলক্ষে আমার ভেতরে একটি জিনিস কাজ করে যে জামালপুরের গুণী ব্যক্তিদের নিয়ে কেন জামালপুরে অনুষ্ঠান হবে না। হাসান হাফিজুর রহমান বলেন, আবদুল্লাহ আল মামুন বলেন, আনোয়ার হোসেন বলেন, ইভেন আরও যারা ব্যক্তি আছে, আমি এই মুহূর্তে এত নাম বলছি না, তাদের নিয়ে কেন অনুষ্ঠান হবে না। ঈশ্বরচন্দ্র গুহ, জামালপুরের ইতিহাস ঐতিহ্যর সাথে যার নাম যুক্ত, সেই ঈশ্বরচন্দ্র গুহের নাম আজকে মানুষ জানেই না। চৈতন্য নার্সারি উনি করেছিলেন। জামালপুর শহরে লম্বা গাছ ছিল যেটা, সেই পাম গাছটি, এই গাছটি তার হাতে রোপণ করা ছিল। এই ব্যক্তিকে মানুষ চেনেই না। তো এই যে ইতিহাস ঐতিহ্য এবং জামালপুরের যারা সূর্য সন্তান, তাদের নিয়ে অনুষ্ঠান হওয়া উচিত। আমি তখন এই হাসান হাফিজুর রহমান ফাউন্ডেশন ছিল কিনা আমি জানি না, হাসান হাফিজুর রহমান সংসদ ছিল। কবি হাসান হাফিজুর রহমান সংসদের তখন সভাপতি ছিলেন কবি শামসুর রহমান, আর ওইটা সেক্রেটারি ছিলেন ত্রিদীপ দস্তিদার কবি। আমি রহমান ভাইয়ের কাছে, উনি আমাকে খুব স্নেহ করতেন, শ্যামলী বাসায় খুব যেতাম। আমি বলেছিলাম যে আপনি কবি হাসান হাফিজুর রহমান সংসদের সভাপতি, হাসান হাফিজুর রহমানের জন্মদিন সামনে, এটি নিয়ে কোনো অনুষ্ঠান জামালপুরে করা সম্ভব কি না। উনি বলেছিলেন সম্ভব, কিন্তু কিভাবে কি করব। তখন আমার পরিচয় হয়েছিল কবি হাসান হাফিজুর রহমানের ভাতিজা জিয়াউর রহমান সনেটের সাথে। শ্যামলী তার বাসায় আমি গেলাম এবং সনেট ভাইকে আমি বললাম, তখন আমার সাথে মুন্নি আপার পরিচয় নেই, মুন্নি আপার সাথে আজকে আমার পরিচয় হয়েছে, এতদিন পরিচয় ছিল না। আমি জিয়াউর রহমান সনেটকে গেলাম যে আপনার চাচা, আপন চাচা, তাকে নিয়ে একটা অনুষ্ঠান হওয়া উচিত। আমি বলছি 1997 সালের কথা। সনেট ভাই বললো এটা খুবই ভালো, তাহলে আমরা একটা হাসান হাফিজুর রহমান জন্ম বার্ষিকী উদযাপন পরিষদ করি। কবি এটা আমি ওই সময় জামালপুরের প্রোগ্রামের কথা বলছি। জিয়াউর রহমান সনেটকে কনভেনার, আমাকে জয়েন্ট কনভেনার করে একটি অনুষ্ঠানের আয়োজন হলো, জন্মবার্ষিকী। সেখানে হাসনাত আব্দুল হাই, তখন এলজিইডি মন্ত্রণালয়ের সচিব ছিলেন, উনি প্রধান অতিথি। কবি শামসুর রহমান উনি ওইখানে সভাপতিত্ব করলেন। ডক্টর রফিকুল ইসলাম উনি গিয়েছিলেন ওই অনুষ্ঠানে, ত্রিদীপ দস্তিদার ছিলেন, আরও অনেকেই ছিলেন। এই অনুষ্ঠানটি করেছিলাম 1997 সালে। আজকে এসে কবি হাসান হাফিজুর রহমানের, আমি ওই অনুষ্ঠানের আয়োজন কমিটির জয়েন্ট কনভেনার ছিলাম। আজকে এসে এই প্রোগ্রামটার যখন আমি দাওয়াত পেলাম, আমাকে রাশিদুল হাসান শেলি ভাই যখন ফোন করলো, তখন আমি বললাম অবশ্যই যাব, কারণ হাসান হাফিজুর রহমানকে তুলে ধরা দরকার আছে। হাসান হাফিজুর রহমানকে জামালপুরের নতুন প্রজন্ম চেনে না, কিন্তু উনি কত বড় মাপের কবি, সংগঠক। এবং ওই যে কথাটি বারবার এসেছে যে হাসান হাফিজুর রহমান কিন্তু দুটো কাজের জন্য বাংলার ইতিহাসে থাকবেন। একটি হচ্ছে 21-এর সংকলন উনি সম্পাদনা করেছেন, এবং ইতিমধ্যে কথা হয়েছে টাকা কিভাবে সংগ্রহ হয়েছিল, উনি নিজের উদ্যোগে বাড়ি থেকে টাকা এনেছিলেন, এনে উনি এটা করেছিলেন। আর আরেকটি হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে আপনার ইতিহাস সংকলন যেটা করা হয়েছে 16 খণ্ডে উনি কমপ্লিট করে যেতে পারেনি। আরেকটি কথা, ওনার ওই কাজে ওনার সহযোগী ছিল ওনার মামাতো ভাই সৈয়দ ইমামুর রশিদ, যাকে ডাকনাম ফরিদ। উনি জামালপুর পৌরসভার সর্বপ্রথম মুক্তিযুদ্ধের পরে নির্বাচিত পৌর চেয়ারম্যান ছিলেন। ওনার বাড়ি জামালপুর শহরে মিয়া বাড়িতে, এবং ওই বাড়িতেই কবি হাসান হাফিজুর রহমানের জন্ম হয়। কবি হাসান হাফিজুর রহমানের জন্ম মামার বাড়িতে হয়েছিল। তাই এই যে সৈয়দ ইমামুর রশিদ, ওনার সাথে আমার খুব একটি ভালো সম্পর্ক ছিল। এবং সৈয়দ ইমামুর রশিদের প্রথম গ্রন্থ সেই 96 সালে আমি প্রকাশ করেছিলাম আমার প্রকাশনা সংস্থা থেকে, মুক্তিযুদ্ধের গল্পগ্রন্থ সংঘমাছের চাবুক। এটি বলার উদ্দেশ্য একটি যে হাসান হাফিজুর রহমানকে নিয়ে অনেক লিখেছি, অনেক কাজ করেছি, অনেক কিছুই করেছি। আজকে এই অনুষ্ঠানে এসে এই আয়োজনের জন্য আমি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি হাসান হাফিজুর রহমানের একমাত্র কন্যা, ছেলে আছে, একমাত্র কন্যা এশা হাসান মুন্নিকে এই আয়োজনটি উনি করার জন্য, এবং এই আয়োজনের সহযোগিতা করেছেন রাশিদুল হাসান শেলি। এর জন্য আমি শেলি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবার হাসান হাফিজুর রহমানের একটি কবিতা পাঠ করছি। হাসান হাফিজুর রহমানের সেই কবিতা, যে কবিতা 21-এর সংকলনে প্রকাশিত হয়েছিল, এবং ভাষা আন্দোলনের পরে এই কবিতাটি উনি লিখেছিলেন।
অমর 21 হাসান হাফিজুর রহমান। আম্মা তার নামটি ধরে একবারও ডাকবে না তবে আর। ঘূর্ণিঝড়ের মতো সেই নাম মনের প্রান্তরে ঘুরে ঘুরে জাগবে, ডাকবে। দুটি ঠোঁটের ভেতর থেকে মুক্তোর মতো গড়িয়ে এসে একবারও উজ্জ্বল হয়ে উঠবে না, সারাটি জীবনেও না। তবে হার কি করে এই গুরুভার সইবে তুমি কতদিন? আবুল বরকত নেই, নেই অস্বাভাবিক বেড়ে ওঠা বিশাল শরীর বালক, মধুর স্টলের ছাদ ছুঁয়ে হাঁটত যে। তাকে দেখো না, আর একবারও ডাকলে ঘৃণায় তুমি কুঁচকে উঠবে। সালাম, রফিকুদ্দিন, জব্বার, কি ভীষণ ধোকা ধোকা নাম। এই এক সারি বর্ষার তীক্ষ্ণ ফলার মতো এখন হৃদয়কে হানে। বিচ্ছেদের জন্য তৈরি হওয়ার আগেই আমরা ওদেরকেই হারিয়েছি, কেননা প্রতিক্রিয়ার ঘ্রাস জীবন ও মনুষ্যত্বকে সমীহ করে না। ভেবে ওঠার আগেই আমরা ওদেরকে হারিয়েছি, কেননা প্রতিক্রিয়ার কৌশল এক মৃত্যু দিয়ে হাজার মৃত্যুকে ডেকে আনে। আর একবার আমরা হারিয়েছি এমন কয়েকজনকে যারা কোনোদিন মন থেকে মুছে যাবে না, কোনোদিন কাউকে শান্ত হতে দিবে না। যাদের হারালাম তারা আমাদেরকে বিস্তৃত করে দিয়ে গেল দেশের প্রান্ত থেকে ও প্রান্তে, কথা কণা করে ছড়িয়ে দিয়ে গেল দেশের প্রাণের দীপ্তির ভেতরে মৃত্যুর অন্ধকারে ডুবে যেতে যেতে, ডুবে যেতে যেতে, ডুবে যেতে যেতে। ধন্যবাদ।